This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কি হয়েছে? পারিবারিক জায়গা নিয়ে আমাদের একটু ঝগড়াঝাটি হয়। আমি কিছু জানি রাত্রে বাড়িতে আছি, ওইখান থেকে একজন মহিলা বলছে যে ওই মেয়েটা মদ্যকে লাগিয়ে দিয়েছে, সব কিছু জানেও মদ্যটাকে লাগিয়ে দিয়েছে। এই বলে গিয়ে বাড়ির সামনে এসে আমাকে গালে করে এক ঠাস করে চড় লাগিয়ে দেয়। দেওয়ার সাথে সাথে ওর মা আর তার বউ এসে আমাকে চুল মুঠি ধরে মারামারি করে এবং তার তৃণমূলের নেতা চন্দন মাইতি আমাকে এসে চুল ধরে টানাটানি করে মারে। তারপরে আবার কাপড় নাইটিটা পরা ছিল আমার হলুদ কালারের নাইটি, সেইটা টানাটানি করে সব ছেড়ে আমার মানে কি বলবো, আমি কিছু বলতে আর পারছি না, মানে খারাপও লাগছে আমার। এরকম করে আমাকে ছিঁড়ে সব কাপড় চোপড় ফেলিয়ে দিয়েছে। তারপরেও পুরো বিবস্ত করে দিয়েছে, কাপড় তো ছিঁড়ে দিই একদম। আমি যখন চিৎকার করে, আমি যখন ওর চিৎকার শুনে আমি বাড়ি ছিলাম। আমি জানি মেয়েদের একটু ঝগড়া হচ্ছে, তো ওটা ঠিক হয়ে যাবে। আমি যখন ওর আর্তনাদ শুনি, আমি যখন বেরিয়ে আসি, তখন টোটাল উলঙ্গ দাঁড়িয়ে আছে। মানে তারা চারজন ক্রমাগতভাবে চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে অন্ধকারে, যেটুকু বোঝা গেছে। আমি তখন এসে ছুটে ওকে টেনে আমি সাইড করে নিয়েছি। আমাকে সাইড করার সঙ্গে সঙ্গে ওর বাবা আর ছেলে, অর্থাৎ চন্দন আর দিলীপ, চন্দন মাইতি আর দিলীপ মাইতি, দুজনে মিলে আমার উপরে আবার দুজন আমাকে আক্রমণ করে। আমি একা, আমার কিছু করা নেই। তখন আমার মা, আমার ছোট মেয়েটা বাড়িতে ছিল, ছেলেও মেয়েটা আমার 10th পরীক্ষা দেবে এইবার। তো ওরা সব ছুটে গেছে, ওদেরকেও মোটামুটি ওই মহিলারা ধরে ওদেরকেও মানে অসম্ভব বারে মারামারি করে, আমাকেও মারে। এই যে আমার এখানে পিঠে বাতা দিয়ে মেরে এখানে আমার ছাড়া করে দিয়েছিল, মোটামুটি এখানে এও আছে। তাছাড়া আমার মাকেও ধরে মেরেছে। এই যে দেখো, এই যে কালের দাগ, আমার বেটাকে মারেছে, আমি ছাড়িতে যাব না, ছাড়িতে যাইতে আমাকে বুড়া লোককে ধরে করে মারল। এখন তারপর আমরা কেসের মাধ্যমে যাই। এখন শ্লীলতাহানির কেস আমরা করেছি থানাতে গিয়ে। এবারে তুমি বলো, এবার আমরা একটা সুষ্ঠু মীমাংসা চাইছি, সবার পক্ষ থেকে আমরা আবেদন করছি। পরবর্তী দিনে এরা যদি এইরকম মানে বাংলাদেশের মতো অত্যাচার শুরু করে, আমাদের চারবার মারা হলো, ওরাই আমাকে, আমি বারবার আমাকে বহু লোক বলেন না গ্রামে পাড়ার ব্যাপার, ওগুলো থানা করে লাভ নেই। কিন্তু এটা যেটা হলো, এটা একদম মানে নৃশংস, মানে একদম এটাকে মুখে ভাষায়ও প্রকাশ করা খুবই মানে এর ব্যাপার। তবুও আমি লজ্জা ছাড়িয়ে বললাম জিনিসগুলো। তো পরবর্তী দিনে কি করবেন, বিচারের অধীনে আমরা। দাদা, আপনার নাম? চন্দন মাইতি। আপনার বিরুদ্ধেই দীপালি মাইতি অভিযোগ করেছে, তাকে নাকি আপনি রাতের অন্ধকারে বিবস্ত্র করে মারধর করেছেন, থানায়ও দ্বারস্থ হয়েছে। কারণটা কি? সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। ঘটনাটি হচ্ছে আমাদের পুরনো একটা পারিবারিক জায়গা জমিলে সমস্যা আমার দু ভাইয়ের মধ্যে। সেখানে গ্রাম থেকে বসে একটা সিদ্ধান্ত হয়েছিল যে খরা শুকলা হলে ওটা মাপজোক হয়েছে, কমপ্লিট করা হবে। সেই বিষয়ে আমার ভাই রোজ মদ খেয়ে এসে গালাগালি প্রচণ্ডভাবে করে। সেই এতে আমার বৌমা, আমার স্ত্রী জিজ্ঞেস করতে গেছিলো যে ভাই তুই এগুলা আর কেন রোজ বকা বলছিলি, তো সমস্যাটা কি বলতো, এইসব বলতে যেতে আর ওর স্ত্রী বেরিয়ে এসে আমার বৌমাকে, আমার স্ত্রীকে ঠেলাঠেলি আরম্ভ করে। সেই বিধায় ওদের ঠেলাঠেলি মারামারি আরম্ভ হতে, চিৎকার হতে আমরা যাই, গিয়ে ওদের ছাড়াছাড়ি করে নিয়ে আসি। ওরা কাঁধে নিজেরা গোড়াগড়ি করে, ওরা জামা কাপড় ছিঁড়ে ওরা মুখ বেড়ে হাসপাতালে যায়। তৃণমূল কংগ্রেস কোনো রাজনৈতিক দল, এটা একটা সন্ত্রাসবাদী দল। এই দল মানুষের কোনো মৌলিক অধিকার, মানুষের কোনো ভোটাধিকার, মানুষের কোনো চলাফেরার অধিকার কোনো ক্ষেত্রে মান্যতা দেয় না এই দল। গত 24 তারিখ ভগবানপুর 2 ব্লকের অন্তর্গত চুখিয়া গ্রাম পঞ্চায়েত, সেই গ্রাম পঞ্চায়েতের একতারপুর গ্রাম, সেই একতারপুর গ্রামের ভারতীয় জনতা পার্টির মহিলা কার্যকর্তা দীপিকা মাইতি, তাকে ওই এলাকার তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতী হারমাদ বাহিনী অতর্কিতে আক্রমণ করে এবং শারীরিকভাবে
তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে এবং তার শ্লীলতাহানি করে, শারীরিকভাবে প্রচন্ড অসুস্থ অবস্থায় তিনি হসপিটালে ভর্তি হন। তার পরিবারের সদস্যদের বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা এবং তাদেরকে ধমকানো, তারপরে সেই আঘাতপ্রাপ্ত মহিলা দীপিকা মাইতি যখন তিনি থানায় অভিযোগ করতে যায়, ভূপতিনগর থানা, তখন তাকে থানার আধিকারিক দীর্ঘ সময় বসিয়ে রাখেন এবং তাকে বয়ান বদল করতে বলেন এবং বিভিন্নভাবে বয়ান বদলের পরে তার কেস রেজিস্টার হয়। কিন্তু আজ পর্যন্ত কাউকে এই পুলিশ আধিকারিক ভূপতিনগর থানা গ্রেপ্তার করেন। তৃণমূল কংগ্রেসের নির্দেশে এবং এই পুলিশ প্রশাসনের সহযোগিতায় দুষ্কৃতীরা ঘুরে বেড়াচ্ছে। তাই পুলিশকে আমি 24 ঘন্টা সময় দিচ্ছি। পুলিশ ভূপতিনগর থানার আধিকারিক যিনি রয়েছেন, তিনি যদি তা এদেরকে গ্রেপ্তার না করেন, তাহলে ভারতীয় জনতা পার্টি রাস্তায় নামবে এবং যত সময় না এই দুষ্কৃতীরা গ্রেপ্তার হবে তত সময় পর্যন্ত বৃহত্তর আন্দোলন ভারতীয় জনতা পার্টি সংগঠিত করবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।